আমি মনে করি যদি পরিবর্তনের চাঁদায় আসতে হয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢোকাতে হবে। যার মধ্যে আল্লাহর ভয় নাই সে কখনো পরিবর্তন হতে পারবে না। যার ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে 100% সে পরিবর্তনের জায়গায় আসতে পারবে। এই জন্য রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা হয়ে গেছে, আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। তোমরা আমাকে ভয় করো আর আমার প্রিয়জন যারা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা যখন বাড়িতে একটু সময় পাচ্ছি, অনেক মুসলমান আছে দেখবেন চায়ের দোকানে গিয়ে সময়টাকে অতিবাহিত করে দেয়। এক কাপ চা খেয়ে নিয়ে পায়ের উপরে পা দিয়ে ওখানে বিড়ির টান মারে আর দুনিয়ার গল্প জুড়ে দেয়, রাজনীতির গল্প জুড়ে দেয়। কিন্তু একটু মনটা চাইল না। আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুতরাং যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, সুতরাং যারা আল্লাহর প্রিয়জন হয়ে গেছে, অন্তত তাদের জীবনীটা যদি একটু বসে বসে পড়ি, আমার অন্তরে হয়তো আল্লাহর ভয়টা ঢুকতে পারে। অন্তত খাজা গরিবে নওয়াজের একটু জীবনীটা বসে বসে পড়ি, অন্তত সময় যখন পেয়েছি বড় পীর সাহেবের জীবনীটা একটু বসে বসে পড়ি। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার একটু ওসিয়তনামাটা বসে 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 পড়ি। অন্তত আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, অন্তত আমি সোজা পথের প্রতীক হতে পারবো। আর আল্লাহর ওলিদের কেমন চরিত্র ছিল, কেমন আখলাক ছিল, এমন তাদের জিকির ছিল, নামাজ ছিল, তাদের ইবাদত কেমন ছিল, কেমন ভাবে তারা আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, অন্তত সেই রাস্তাটা আমরা খুঁজে পাবো। অন্তত একটু আল্লাহর ওলিদের জীবনীগুলো পড়ি, এটা কিন্তু আমরা একবারও ভাবলাম না। সময় যখন পাচ্ছি, কেউ চায়ের দোকানে গিয়ে সময় কাটায়, কেউ বা ক্যারাম বোর্ড খেলে সময় কাটিয়ে দিই, কেউ বা তাস পিটে সময় পাটি কাটিয়ে দিই, কেউ বা গল্প করে করে সময় কাটিয়ে দিয়ে। কিন্তু ভেতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয়টা আস্তে আস্তে চলে যাচ্ছে। সুতরাং আল্লাহর ভয়টা চলে যাওয়ার কারণে মনে রাখবেন, বান্দা কিন্তু এখনো কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এইজন্য রব্বুল আলামিন আল্লাহ আবার কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য একটাই ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হয়ে যেতে পারো। কেউ যদি নামাজ নাই পড়ে, এতে আমার আল্লাহর কোনো ক্ষতি। কেউ যদি মুখে দাড়ি রাখে, এতে আমার আল্লাহর কোনো ক্ষতি। কেউ যদি বসে পেচ্ছাপ নাই করে, এতে আমার আল্লাহর কোনো ক্ষতি। কিন্তু ক্ষতিকার তার নিজের। একটা কারখানায় 50টা কারিগর যদি কাজ করে, 2-5টা কারিগর যদি ঠিকঠাক ভাবে মালিকের কাজগুলো মেনে না নেয়, মালিকের কথা মতো যদি না চলে, মালিক কি করবে? ওই কাস্টমার গুলোকে, এই আপনার কি বলে, ওই কারিগর গুলোকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করবে, বের করে দেবে, যা চলে যা। তো একটা কারখানা থেকে যদি 50টা কারিগরের ভেতর থেকে যদি 5টা কারিগরকে চিহ্নিত করে যদি বের করে দেওয়া যেতে পারে, এই কোটি কোটি বান্দার ভেতরে, কোটি কোটি গোলামের ভেতরে যদি কিছু গোলাম আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহ বলে বের করে দিলাম, যা চলে যা জাহান্নামে, বের করে দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাবে।
এতে আবার আল্লাহর কোনো ক্ষতি হবে না। গোলাম কোটি কোটি, কিন্তু মনিব কটা? মনিব তো একজন। কথা বলেন না কেন? মনিব কজন? মনিব তো একজন। আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফিক নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কাহারও জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছে। পালাবার কোন জায়গা নেই, কোন জায়গা নেই। কোথায় গিয়ে আপনি আত্মগোপন করবেন? কোথায় গিয়ে লুকাবেন? একটা জায়গা বলুন, বলুন একটা জায়গা। ক্ষমতা নাই, আপনি বলতে পারবেন না। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে, নেপালের জমিনে প্লেন ভেঙে পড়ে গেল। নেপালের জমিনে প্লেন ভেঙে পড়ে গেল, এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে। প্লেন ভেঙে পড়ে গেল, 10 সেকেন্ড আল্লাহ সময় দিলেন না। ওই প্লেনটা যদি ল্যান্ড করত, নিচে যদি নামিয়ে দিতে পারত, ওই প্লেনের যিনি পাইলট ছিলেন, যার নাম হলো অঞ্জলি, অঞ্জলি সেদিনে কিন্তু ক্যাপ্টেন হয়ে যেত। কিন্তু আল্লাহ তাকে ক্যাপ্টেন করতে দিলেন না। 10 সেকেন্ড আগে প্লেনের এমন অঘটন ঘটলো, এমন দুর্ঘটনা ঘটলো, আপনার কি বলে প্রায় 68 থেকে 72 জন মানুষ, 68 থেকে 72 জন যাত্রী সকলে নিহত হলো, সকলে মারা গেল, সকলেই শেষ হয়ে গেল। কিন্তু প্লেনটা মাটিতে জমিনেতে নামতে পর্যন্ত আল্লাহ দিলেন না। আল্লাহর কুদরতি ক্ষমতা অস্বীকার করার কিছু নাই। 2007 সালে এই অঞ্জলির স্বামী হাজবেন্ড, তিনিও ছিলেন ফ্লাইটের পাইলট, তিনিও ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু 2007 সালে প্লেন দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছিলেন, তিনিও মারা গিয়েছিলেন। তাকেও কিন্তু প্লেনটা নিচে, তাকেও কিন্তু প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তাকেও কিন্তু ক্যাপ্টেন হতে আল্লাহ দেয় না। উনি মারা যাওয়ার পরে ওনার স্ত্রী, ওনার মিসেস, ওনার বিবি যাই বলেন না কেন, তিনি বললেন আমি আমার স্বামীর শেষ ইচ্ছাটা পূরণ করব, সুতরাং আমি ক্যাপ্টেন হয়ে দেখাবো। 4 বছর আরো পড়াশোনা করলেন, স্টাডি করলেন, ট্রেনিং নিলেন। যেদিনে নেপালের জমিনে প্লেনটা ভেঙে পড়ে গেল, ওই দিনে যদি প্লেনটাকে ল্যান্ড করতে পারতেন, যদি প্লেনটা ল্যান্ড করতো, যদি প্লেনটাকে নামাতে পারতেন, প্লেন যদি অবতরণ হতো, তাহলে ওই দিনই তিনি ক্যাপ্টেন হয়ে যেতেন। কিন্তু 10 সেকেন্ডও আল্লাহ সময় দিলেন না, তার আগে তার মৃত্যু হয়ে গেল। আপনি ভাবছেন কেন যে আমি 100 বছর বাঁচবো? আপনি কেন ভাবছেন আমি 90 বছর বাঁচবো? আপনি কেন ভাবছেন 80 বছর বাঁচবো? এখন যা খুশি তাই করেলি, কিছুদিন যাক, একটা হজ মারবো, মেরে এসে পরিবর্তন হব, এটা ভাবছেন কেন? ওই সময়টা আল্লাহ নাও দিতে পারে, এটা মনে রাখতে হবে। তুরস্কের জমিনে হাজারো হাজারো মানুষকে মাটির নিচে আল্লাহ পৌঁছে দিলেন। তাদের মনে কত চিন্তা ভাবনা ছিল, কত ভবিষ্যৎ নিয়ে তারা ভেবেছিল, কত কিছু তারা করবে বলে চিন্তা ভাবনা নিয়েছিল। কিন্তু এক মুহূর্তে সবকিছুকে আমার আল্লাহ শেষ করে দিলেন। এক মুহূর্তে আল্লাহ ধূলিসাৎ করে দিলেন, একবার তছনছ করে দিলেন। 10,000 বিল্ডিংকে তাসের ঘরের মতো ঠাস ঠাস করে জমিনের উপরে ফেলে একেবারে মাটির নিচে পৌঁছে দিলেন। এটাই তো কুদরতি ক্ষমতা, যে যত বড়ই লাফালাফি করুক না কেন, স্রষ্টা যখন দেবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই আটকাতে পারে। এজন্য ভয় করতে হবে কাকে? আওয়াজ করে বলো, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ভয় আল্লাহকে করতে হবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, সব ভয় এখন আমাদের ভেতরে ঢুকেছে, খালি একটা ভয়ই বেরিয়ে গেছে, সেটা হলো আল্লাহর ভয়। আপনি যখন এখান থেকে বাজারে যাবেন, সন্ধ্যেবেলা বাজারে গেলে হাতে একটা টর্চ লাইট নিয়ে বেরোচ্ছেন। গ্রীষ্মকাল, সাপখোপের উৎপাত অনেক বেশি, সুতরাং হাতে করে একটা টর্চ নিয়ে যাও। না জানি রাস্তায় যদি কোনো সাপ বেরিয়ে পড়ে, অন্তত হাতে একটা টর্চ থাকা ভালো। টর্চ নিয়ে আপনি বাজারে যাচ্ছেন, ভয় আছে, সাপের ভয়।
রাত 9:30টার সময় বাজার থেকে ফিরে এলেন, ফিরে এসে 10টার সময় ভাত খেয়ে নিয়ে আপনার বিবিকে জিজ্ঞাসা করলেন, কই গো মুখের মা, গ্রিলে তালা মারতে হবে, চাবি কোথায়? প্রত্যেকটা গেটে গ্রিলে দরজায় চাবি লাগিয়ে দিলেন। কেন? আপনার ভেতরে একটা ভয় আছে, চোরের ভয়, ডাকাতের ভয়। অন্তত তালাটা মেরে দেওয়া দরকার আছে ভাই। আপনি এখান থেকে যখন বাসে গিয়ে উঠলেন, বাসে চাপার পরে আপনি এখান থেকে কলকাতা বারাসাতে যাবেন, সিট পেয়ে গেলেন। বসিরহাট থেকে বাসে উঠলেন, সিট পেয়ে গেলেন। যখন আপনি সিট পেয়েছেন, আপনার কোলের উপরে ব্যাগটাকে আপনি চাপিয়ে নিলেন, কোলের উপরে ব্যাগটাকে চাপিয়ে নিয়ে হাতে করে চেপে ধরে আছেন। ওখানেও আপনার ভিতরে একটা ভয় কাজ করছে, সেটা হলো পকেট মারের ভয়। না জানি বাংকারে যদি ব্যাগটা তুলে রাখি, পকেট মার যদি তুলে দিয়ে চলে যায়, বিপদ হয়ে যাবে। অন্তত কোলের উপরে ব্যাগটা রেখে হাতে করে চেপে ধরেছেন, এটাও একটা ভয়, সেটা হচ্ছে পকেট মারের ভয়। কথা ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, তাহলে পকেট মারের ভয় ওর ভিতরে আছে। বাসে চাপলে পঞ্চায়েত প্রধান যদি বলে, কাল বেলা 10টার সময় আমার অফিসে এসে দেখা করো, বাপ মরে গেছে, সকাল বেলায় বলছে চাপা দিয়ে রাখ। প্রধান কি বলছে? আগে দেখ। কেন? প্রধানের ডাকে যদি আগে সারা না দেওয়া হয়, না জানি কোন জালে জড়িয়ে দেবে। ওখানেও ভয় ঢুকে আছে, প্রধানের ভয়। রাত 2টোর সময় হঠাৎ করে আপনার ছেলের পেটে পেন শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। আপনি চিন্তিত হয়ে পড়লেন, কি করব? ওই বসিরার সামনে বাজারের কাছে, ও বাবাজি আমার ভাইরা, একটা ডক্টরখানা আছে, তার চেম্বারের সঙ্গী তার বাড়ি। আপনি মনে মনে ভাবলেন, তাড়াতাড়ি যাই একবার দেখি, অন্তত ডাক্তার বাবুর হাতে পায়ে ধরে দরজাটা ঠুকে ঠুকে ডাক্তার বাবুকে তুলে নিয়ে আসবো। কিন্তু ঘড়ির কাঁটায় এখন রাত্রে 2টো বাজছে, কি করে একা যাব? ফোন করে চাচতো ভাইকে ডেকে নিলেন, একা যেতে ভয় পাচ্ছে, না জানি কোন শত্রু হয়তো আমার উপরে অ্যাটাক করতে পারে, সেখানেও আপনার একটা ভয়, দুশমনের ভয়। এখান থেকে বাজারে যাচ্ছেন, বাজারে যখন যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ও বাবাজি আমার ভাইরা, সামনে একটা ছোট্ট বোন পড়ে। রাত 2টোর সময় আপনি যাবেন ডাক্তারখানায়, কিন্তু আপনার ভেতরে একটা ভয়, ওই বোনের ভেতরে অনেক শিয়াল আছে, শিয়ালগুলো মাঝে মাঝে বেরোয়। সুতরাং যদি আমাকে ঘিরে ফেলে কি হবে? অন্তত হাতেতে একটা লাঠি লি। এখানে শিয়ালের ভয়। ও বাবাজি, তাহলে একবার বলো তো দেখি, একটা পকেট মারের ভয় তোমার ভেতরে আছে, একটা ডাকাতের ভয়ও ভেতরে আছে, একটা নেতার ভয়ও আছে। আর ওর নামে যদি পুলিশের ওয়ারেন্ট বার হয়ে যায়, ওই লোকটার বাড়িতে থাকবে না, এলাকা ছাড়া হয়ে যাবে। তার ভেতরে ঢুকে আছে পুলিশের ভয়, পুলিশের ভয়ও আছে, ডাকাতের ভয়ও আছে। ও বাবাজি আমার ভাইরা, শিয়ালের ভয়ও আছে, সাপের ভয়ও আছে, নেতার ভয়ও আছে, প্রধানের ভয়ও আছে। সবের ভয় তোমার ভেতরে কিন্তু কাজ করছে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, যখন জোহরের নামাজের আজান হয়ে গেল, মসজিদে যখন আল্লাহু আকবার বলে যখন আজান হয়ে গেল, ওই সময় যখন আজান শুরু হলো, ও বান্দা তুমি মাচায় বসে বসে তাসবিহ পড়ছো, তখন কিন্তু তুমি একবারও ভাবলে না এই ডাকটা দিচ্ছে আল্লাহ, মসজিদে যেতে বলছে। কিন্তু তুমি একবারও ভাবলে না এটা আল্লাহর ডাক। অন্তত আল্লাহর ভয়টা ভিতরে ঢুকি আমাকে মসজিদে যেতে হবে, ওটা কিন্তু তোমার ভিতরে এলো না। কিন্তু আল্লাহর ভয়টা কি করে তোমার কাজ করলো না? কথা ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, তাসের আড্ডায় বসে আছেন, আজান হচ্ছে, ভিতরে ভয় লাগলো না, এটা আল্লাহ ডাকছে, মসজিদে যেতে হবে, চলো যাই, গেলেন না। চায়ের দোকানে বসে আছেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেল,
মসজিদ থেকে আজান শুরু হয়ে গেল, আপনি চা খেয়ে পায়ের উপরে পা তুলে দিয়ে বিড়ি টান দিচ্ছেন, কিন্তু একবারও ভাবলেন না যেটা আল্লাহ আল্লাহ ডাকছে, একবার যেতে হবে, একবারও ভাবলেন না। সুতরাং যদি দেখা যায় সব ভয় আপনার ভেতরে, কিন্তু একটা ভয় বেরিয়ে গেছে, সেটা হলো আল্লাহর ভয়। আপনি রাস্তায় আছেন, নামাজ আপনার অনিচ্ছাকৃতভাবে আপনি বাবাজি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়েন নিয়ে গিয়ে, সুতরাং আপনি রাস্তা দিয়ে আসছেন বাবাজি আমার ভাইরা, ও বাবাজি আমার ভাইরা, অন্তত যখন ঘড়ির কাঁটায় দেখলেন বেলা দুপুর 2টো বেজে গেছে, অন্তত আপনার ভেতরে একটা ভয় ঢুকলো না যে আজকে জামাতটা মিস হয়ে গেল, পেলাম না, অন্তত গিয়ে জোহরের নামাজটা পড়ে নিয়ে গিয়ে, কারণ আল্লাহ ডেকেছে অন্তত আমি হুকুমে হাজির হয়ে যায়, এটা কিন্তু একবারও ভাবলেন না। আপনি বাথরুমে আছেন, আপনার ফোনটা কিরিং কিরিং করে বেজে উঠল, রিংটোন হলো, আপনি বাথরুম থেকে বেরিয়ে এলেন, পায়খানা ঘর থেকে বেরিয়ে এসে ফোনটা দেখছেন, কে ফোন করলো, কোন জরুরি নাম্বার নাকি, অন্তত কল ব্যাকটা একবার করি ঘুরিয়ে আপনি ফোন করে নিলেন, কিন্তু রাস্তায় আপনি ছিলেন, জামাতটা পেলেন না, কিন্তু একবারও ভাবলেন না সময় যখন আছে অন্তত কলটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে অন্তত আল্লাহর হুকুমে অন্তত আর একবার নামাজে দাঁড়িয়ে যায়, অন্তত কলটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে, এটা কিন্তু করলেন না। তো এ মানুষ মার খাবে না তো কে খাবে? কে খাবে বলে? এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আজকে আমি যতগুলো আয়াত পড়ছি সব আয়াতের প্রথমে কিন্তু আল্লাহ একটা কথাই বারবার বলেছেন, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এখানেও কিন্তু আল্লাহ বললেন তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, খালাকাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা একটাই নাফস থেকে, একটাই আত্মা থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। যাক মাশাআল্লাহ, তবু কিছু মানুষ পেয়েছি, একটু মানিয়ে গেছে, মন খুব খারাপ হয়ে গেছে যে একদমই লোক পাবুনি নাকি, আল্লাহ গজলের অনুষ্ঠানে চলে এলাম, আজকে লোকই পাবুনি নাকি। যাক কিছু মানুষ তবু পেয়েছি, ভালো লাগছে মাশাআল্লাহ। তাকান, খেয়াল করেন, তাহলে এখানে আল্লাহ কি বললেন, তিনি একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, একটাই নফস, একটাই আত্মা থেকে যিনি তোমাদেরকে বানিয়েছে। আজ আমরা যে যত বড় নেতা হয় না কেন, যে যত বড় এমএলএ হয় না কেন, যে যত বড় হুজুর হয় না কেন, যে যত বড় একজন ব্যক্তি হয় না কেন, মনে রাখতে হবে আমরা বাবা আদম থেকে এসেছি, বাবা আদম থেকে কিন্তু আমাদের আশা, আমরা কিন্তু কেউ গাছ থেকে পড়ে আসি না, কেউ বা আকাশ থেকে আমরা নামি না। সুতরাং আমাদের বাপ হলো একটাই, হযরতে আদম আলাইহিসসালাম। আরো জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ বললেন কি, মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, যাতে কে বানানো হয়েছে তার স্ত্রীকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, যাতে কে আমি আল্লাহ নারী আর পুরুষগুলোকে ছড়িয়ে দিয়েছি, জোড়ায় জোড়ায় বানিয়ে আমি আল্লাহ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। ও তরুণীরা বলো 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 বলো,
আমার আল্লাহ সে একটাই বাবা আদম থেকে একটাই মা হাওয়া থেকে আল্লাহ কিভাবে ছড়িয়েছেন বলো। বর্তমান সময়ে বাবাজি আমার ভাইরা সমীক্ষা বলছে খালি ভারতবর্ষের জমিনে কিছু কম বেশি প্রায় 130 কোটি মানুষের বসবাস। সমীক্ষা বলছে বর্তমান সময়ে গোটা পৃথিবী জুড়ে কম বেশি প্রায় 700 কোটি মানুষের বসবাস। বাবাজি বলো 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 বলো, একটাই বাপ একটাই মা হযরত আদম থেকে আর আম্মা জান হাওয়া থেকে তো আল্লাহ বানিয়েছে। অস্বীকার করার জায়গা আছে? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা তোরা আমাকে ভয় কর, আমি কিভাবে তোদের বানালাম একবার ভাব। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, হাই রে কপাল, বান্দা এখন সুদখোর, এখন ঘুষখোর, এখন মদখোর, এখন জেনাখোর, যে এখন মাতাল, এখন লম্পট, চিটিংবাজ, প্রতারক। একবার ভাবলো না বান্দা আল্লাহ কোথা থেকে বানিয়েছে? এই তুরস্কের মতো আল্লাহ তো আমাদেরকে মাটির নিচে ঢুকিয়ে দিতে পারে। অস্বীকারের জায়গা আছে? ওই আমফান ঝড় যিনি দিয়েছিল আর কি ক্ষমতা নেই নাকি আর একটা আমফান ঝড় দিতে পারে না? আমার আল্লাহর ক্ষমতা অসীম, ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা। আল্লাহই তো দিয়েছিলেন আমফান ঝড়, আল্লাহই তো দিয়েছিলেন বুলবুল। মানুষ যখন বেড়ে গিয়ে করছে চুলবুল, দিলেন আল্লাহ বুলবুল। আল্লাহই তো দিলেন আয়লা, পারলে তোরা সামলা। আল্লাহই তো দিয়েছিলেন অন্তত যে করোনা ভাইরাস, যে ভাইরাস দিয়ে পৃথিবীর মানুষের করে দিয়েছিল হাহাকার। খালি একটাই কথা বলেছিল, সর্বনাশ। কি ভাইরাস? সর্বনাশ, সর্বনাশ। কি ভাইরাস? মাথায় হাত দিয়ে টেনশন, হাই রে কপাল কোথায় যাব, কোথায় যাব, জি হাই রে কপাল কোথায় যাব। চলছে করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে কি সর্বনাশ। চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম। খালি মাঝে মাঝে আন্দোলন করে বলছে কি খাবো বলুন। পারে না? সারা জীবনের জন্য গৃহবন্দী করে দিতে পারে। আবার যতদিন আপনার নিঃশ্বাস চলবে ঘরের ভেতরেই থাকবে, এটাও পেরে যেতে পারে আমার আল্লাহ। পারে কি পারে না? কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় সে আল্লাহর ভয়টাই ভিতরে চলে গেল। হাওয়া উঠে গেল, এনার্জি হবে, হাই রে হাই, পুরো থুথুরে লোক, হাই রে হাই। 80 বছর বয়স, সেই 80 বছরের চাচা কেউ আধার কার্ডে নাম সংশোধন করতে যাচ্ছে জুম্মার নামাজ মিস করে দিয়ে। পাড়া ছেলেরা বলছে চাচা পলিথিন নিয়ে কোথায় যাচ্ছ গো এই দুপুর বেলা? বলে বিডিও অফিসে যাব, একটু আধার কার্ডটা আজকে সংশোধন করার ডেট আছে, আজকে নাম লেখানো আছে, একটু বিডিও অফিসে যাব। চাচা জুম্মা পড়বেন না? আরে কি করব বলো, শুনছি নাকি এনআরসি হবে, নাম সব সংশোধন করতে হবে, ঠিকঠাক করতে হবে, কাগজপত্র রেডি করতে হবে, কি করব বলো? আরে পরে জুম্মাই না হলে পড়ে লো। তখন পাড়ার ছেলেরা একটু হাসতে হাসতে বলছে চাচা তোমার আবার আধার কার্ডের নাম ভুল হয়ে গেল, তোমারও ভুল হয়ে গেল, কি গন্ডগোল হয়েছে দেখি? বলে আরে খোকা বলিস না, নাম হচ্ছে আব্দুল জব্বার আর আধার কার্ডে হয়ে গেছে শুধু বুধবার। কথা বুঝতে পারছেন না? কিছু বোঝা গেল বাবাজি? তো চাচার বুধবার হয়ে গেছে, আব্দুল জব্বার করতে হবে। 80 বছরের চাচা তখন ভয় পাচ্ছে যে ডিটেনশন ক্যাম্পে যেন না যায়, অন্তত বেঁচে থাকতে হবে। কার ভয় বলো? গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ কোন জায়গায় বলেন ওই মেম্বারকে ভয় কর, কোন জায়গায় বলেন ওই প্রধানকে ভয় কর, কোন জায়গায় বলেন ওই বিডিওকে ভয় কর, কোন জায়গায় বলেন এসডিও কে ভয় করো, কোন জায়গায় বলেন এমএলএ কে ভয় কর, কোন জায়গায় বলেন এমপি কে ভয় কর। কিন্তু আল্লাহ এক জায়গায় না একাধিক জায়গায় বারবার একটাই কথা বলেছে, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে সুন্দর করে বললেন
ওয়ালাইসাতিত তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন যদি তোমরা না ফিরে আসো একটা সময় আসবে তওবা করলেও কাজ হবে না, তওবা করো আর কিন্তু ওই সময় কিন্তু লাভ হবে না, তওবা করলেও কোনো কাজ হবে না। যারা অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত, অন্যায় কাজের সঙ্গে যারা ইনভলভ, দুনিয়ার জমিনে মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, তারি খাওয়া, লেটিয়ারি, চুরি, চিটিংবাজি, সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে যারা ইনভলভ, আল্লাহ বলছে তওবা করলেও কাজ হবে না। মৃত্যু যখন তাদের সামনে এসে পৌঁছে যাবে ওই সময় যদি তওবা করে আমি আল্লাহ বলছি তওবাটাও কিন্তু কাজ হবে না, আর তওবা কিন্তু কবুল হবে না। আর তওবা না করে যদি মারা যায় আমি আল্লাহ বলছি জালেমদের জন্য কাফেরদের জন্য রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য দুটো সময় আল্লাহ তওবা কবুল করবেন না। একটা হলো বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, বান্দা যখন মৃত্যু মুখে পতিত হয়, বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, ওই সময় বান্দা যখন জাকান্দানির কষ্ট শুরু হয়ে যায়, ওই সময় বান্দা যদি তওবা করার চেষ্টা করে ওই তওবাটা আল্লাহ বলছে কবুল হবে না। আর একটা সময় আমার আল্লাহ তওবা কবুল করবেন না, ঠিক পশ্চিম দিক থেকে আমার আল্লাহ যখন সূর্যকে তুলে দেবেন, কিয়ামতের পূর্বে যখন পশ্চিম দিক থেকে আমার আল্লাহ সূর্যকে তুলবেন, সূর্য যখন উদিত হবে পশ্চিম দিক থেকে, ওই সময় যারা বেঁচে থাকবে যদি তারা তওবা করে আবার ফিরে আসার চেষ্টা করে আমার আল্লাহ ওই তওবাটাকে আর কবুল করবেন না। এছাড়া সর্বসময় আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য তওবার দরজা আল্লাহ খুলে রেখে দিয়েছেন। আপনি যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন আমার আল্লাহ আপনার চোখের পানি কবুল করে নেবে। বান্দা যখন আমার কাছে সাচ্চা তওবা করে ফিরে আসবে প্রতিশ্রুতি দেবে আল্লাহ জীবনে আর ওই অন্যায়টা করব না, জীবনে এই গুনার কাজটা করব না। আমার আল্লাহ ওই বান্দার উপরে বড় খুশি হয়ে গিয়ে তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? চলে আমি যে আয়াতটা বলতে বলতে চলে এসেছিলাম যে আল্লাহ বলছে একটাই নফস থেকে তোমাদেরকে তৈরি করেছি, একটাই আত্মা, একটাই নফস। তাতে কি আমি আল্লাহ কোটি কোটি মানুষ, তাতে কি তার স্ত্রী কোটি কোটি মানুষ, সবকে আমি আল্লাহ তৈরি করেছি একটাই নফস। এই জন্য হযরত আদম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করেছিলেন, আপনাদের জানা আছে হযরত আদমকে যখন আল্লাহ বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদমকে বানাবার ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল পৃথিবীর জমিনে চলে যাও, জিবরাইল মাটি তুলে নিয়ে এসো। হযরত জিবরাইল পৃথিবীর জমিনে এলেন, মাটি তুলবেন বলে রেডি হলেন, কিন্তু মাটি সেই সময় বলতে শুরু করলো, হযরত জিবরাইল মাটি আপনি তুলবেন না, মাটি আপনি তুলবেন না, কারণ এই মাটি থেকে যখন আদম বানানো হবে আদমের আওলাদরা সমস্ত রকম অন্যায় কাজের দিকে ধাবিত হবে, সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে তারা ইনভলভ হবে। পৃথিবীর জমিনে এমন কোন অন্যায় নাই যেটা তাদের মধ্যে হবে নাই। সুতরাং এই মাটি থেকে যখন আদমের আওলাদ বানানো হবে আর আদমের আওলাদের পাপের কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদেরকে জাহান্নামের আগুনে দিয়ে দেবে, আমি মাটি কিন্তু সহ্য করতে পারবো না। ও হযরত জিবরাইল মাটি আপনি তুলবেন না। হযরত জিবরাইল মাটি তুলতে পারলেন না, ইচ্ছা ছিল কিন্তু মাটি তুলতে পারলেন না।
হযরতে জিবরাইল ফিরে গেলেন। আল্লাহ বলেন, ও জিবরাইল, মাটি কি তুলেছো? জিবরাইল, ও আমার আল্লাহ, মাটি আমি তুলতে পারি না। মাটির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেছি আল্লাহ, মাটি আমি তুলতে পারি না। আল্লাহ বললেন, ও হযরতে জিবরাইল, তুমি যদি না পারো, হে মিকাইল তুমি কি পারবে? হযরতে মিকাইল সেই সময় বলেছিল, আল্লাহ যদি অনুমতি দেন আমি মাটি তুলে নিয়ে আসব। হযরতে মিকাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। মিকাইল ফেরেশতা যখন মাটি তুলতে গেলেন, মিকাইল ফেরেশতা সেই সময় মাটি তুলবেন বলে রেডি হলেন। মাটি সেই সময় কাকুতি মিনতি করে বলতে লেগেছিল, হযরতে জিবরাইল ও হযরতে মিকাইল, মাটি আপনি তুলবেন না, কারণ এই মাটি থেকে যখন আদমকে তৈরি করা হবে, আদমের আওলাদদেরকে যখন আল্লাহ বানাবেন, আদমের আওলাদরা চুরি করা, ছিনতাই করে নেওয়া, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রিয়া, ফাখর, ওয়াহমিকা, প্রতারণা, সমস্ত রকম গুনার সঙ্গে তারা সম্পৃক্ত হবে। আর ওই আওলাদদেরকে যখন আমার আল্লাহ জাহান্নামের আগুনে ভরে দেবে, আমি মাটি কিন্তু সহ্য করতে পারবো না, সয়ে নিতে পারবো না। ও হযরতে জিবরাইল, ও হযরতে মিকাইল, মাটি আপনি তুলবেন না, আপনি ফিরে যান, মাটি কিন্তু আপনি তুলবেন না। হযরতে মিকাইল ওই সময় মাটি না তুলে ফিরে চলে গিয়েছিলেন। أخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ বলেছে, তা থেকে আমি আল্লাহ কোটি কোটি মানুষ, নারী আর পুরুষগুলোকে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। কিভাবে ছড়াচ্ছে দেখেন। হযরতে মিকাইল ফেরেশতাও চলে এলেন। আল্লাহ বললেন, মিকাইল মাটি তুলেছো? আল্লাহ পারি। কি হলো, তুমি পারলে না? আল্লাহ মাটি যা বলছে, কি মাটি তুলবো, পারলে না। হে আজরাইল, তুমি কি পারবে? আল্লাহ অনুমতি যদি দেন আমি আজরাইল পারবো, তো যাও, তোমাকে দিলাম, যাও। হযরতে আজরাইল ফেরেশতা মাটি তুলতে এলেন। হযরতে আজরাইল ফেরেশতা যখন পৃথিবীর জমিনে চলে এলেন, হযরত আজরাইল ফেরেশতা মাটি তুলবেন, রেডি হচ্ছে। মাটি সেই সময় বলেছিল, ও হযরতে আজরাইল ফেরেশতা, মাটি আপনি তুলবেন না। এর আগে দুইজন ফেরেশতাকে ফিরে পাঠিয়ে দিয়েছে, আর আপনি যেন মাটি তুলতে যাবেন না, কারণ এই মাটি থেকে যদি আদমকে আল্লাহ বানিয়ে দেন, আদমের আওলাদরা সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে ইনভলভ হবে। আমি মাটি সহ্য করতে পারবো না। সারা যখন অন্যায় কাজ করবে, তাদেরকে আল্লাহ নারাজ হয়ে গিয়ে যখন জাহান্নামের আগুনে দেবে, আমি মাটি কিন্তু সহ্য করতে পারবো না। ও হযরতে আজরাইল, মাটি আপনি তুলবেন না, ফিরে যান। হযরতে আজরাইল সেই সময় বলেছিলেন, হে মাটি, শুনে রেখে নাও, জেনে রেখে নাও, যে আল্লাহর কথা তুমি বলছো, সে আল্লাহর হুকুমই হয়েছে, মাটি তুলে নিয়ে এসো। সুতরাং আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমি আজরাইল কিন্তু কারোর সঙ্গে কথোপকথন করতে রাজি নই, আর আমি আজরাইল কারোর সঙ্গে কম্প্রোমাইজ করতে আমি কিন্তু রাজি নই। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমি আজরাইল কিন্তু খুব কঠোর। সুতরাং আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমি কারোর কথা আমি শুনবো না। তুমি যে আল্লাহর হুকুম বল, তুমি আল্লাহর কথা বলেছো, সে আল্লাহরই হুকুম হয়েছে, মাটি তুলে নিয়ে এসো। হযরতে আজরাইল কোনো কথা না শুনে ওই সময় মাটি তুলে নিয়েছিলেন। মাটি যখন তুলেছিলেন, বিভিন্ন রকমের কালারের মাটি তুলেছিলেন, কালো মাটি তুলেছিলেন, লাল মাটি তুলেছিলেন, সাদা মাটি তুলেছিলেন, বিভিন্ন রকম কালারের মাটিকে তুলে নিয়েছিলেন। বিভিন্ন রকমের কালারের মাটিকে তুলে নিয়ে গিয়ে আল্লাহ দরবারে পৌঁছে গেলেন। আমার আল্লাহ সেই মাটিগুলোকে মিক্সড করে হযরতে আদম আসলামকে আল্লাহ বানিয়েছিলেন। আর এখানে যে বিভিন্ন রকমের কালারের মাটি তোলা হয়েছিল বলে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে সারা পৃথিবীতে আল্লাহ কোটি কোটি মানুষ বানিয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের চামড়ার কালার আলাদা আলাদা করেছে। বিভিন্ন রকমের কালারের মাটি তোলা হয়েছিল বলে আল্লাহ পৃথিবীর জমিনে বিভিন্ন রকমের বর্ণের, বিভিন্ন রকমের কালারের মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলো, জোরে হবে না, আরো জোরে হয় না। আপনি যদি আমেরিকায় যান, আমেরিকার মানুষের চেহারার কালার দেখবেন
আপনি যদি ওয়েস্ট ইন্ডিজে যান, ওয়েস্ট ইন্ডিজে গেলে দেখবেন সেখানকার মানুষের চামড়ার কালার দেখবেন আলাদা। কোথাও গেলে দেখবেন কৃষ্ণাঙ্গ, কোথাও গেলে দেখবেন শ্বেতাঙ্গ, আল্লাহ কোথাও দেখবেন সাদা চামড়ার মানুষ করেছেন, কোথাও দেখবেন কালো চামড়ার মানুষ আল্লাহ করে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কালো চামড়া সাদা চামড়াটা বড় ব্যাপার না। আল্লাহর কাছে প্রিয়জন সেই ব্যক্তি কালো চামড়ার নয়, সাদা চামড়ার নয়, লাল চামড়ার নয়। আল্লাহর কাছে প্রিয় সেই ব্যক্তি যার অন্তরটা ভালো আর কর্মটা পৃথিবীর জমিনে ভালো ছিল। বলো, জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, নাযারা থেকে ইয়ানজুরু মুতারিস সিগা, লা ইয়ানজুরু দেখেন না, ইলা সুরাতিকুম সুরাত চেহারা ফেস মুখ আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন না। ওয়া আমওয়ালিকুম তাদের মালও আল্লাহ দেখেন না। কবিগে জমি, কটা গাড়ি, কটা বাড়ি, কটা জায়গা, কিচ্ছু আল্লাহ দেখেন না। দেখেন কি? দেখেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখেলেন। জোরে বলবেন না, আর একটু খুশি মনে বলবেন না। এইজন্য জান্নাতে যাবে খুব সাদা মাটা লোকগুলো যাবে। ভালো করে শুনে দেখে, খুব সাদা সিধা লোকগুলো যাবে জান্নাতে। এটা একটা ভালো কথা শুনে দিচ্ছি, ভালো করে শুনে। জান্নাতে যাবে খুব সহজ সরল লোক। কি বললাম? খুব সহজ সরল মানুষগুলো জান্নাতে যাবে। খুব সাদা সিধা লোকগুলো জান্নাতে যাবে। প্যাঁচ পোষ ছিল না যাদের ভেতরে, আর যাদের ভেতরে জিলেপির প্যাঁচ ছিল, নামাজ পড়েছিল কিন্তু মাচায় বসে বসে কিলিকবাজি করে দিয়েছিল, বাপ বেটায় মারপিট লাগিয়ে দিয়েছিল। যাদের ভেতরে জিলেপির প্যাঁচ ছিল, নামাজ পড়েছিল কিন্তু একটা জমিকে 3 বার করে বিক্রি করে দিয়ে এখান থেকে কিছু অ্যাডভান্স নিয়ে, ওখান থেকে কিছু অ্যাডভান্স নিয়ে মাল হাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু নামাজ পড়েছিল। জি, এই যাদের ভেতরে প্যাঁচে ভরে আছে, যাদের ভেতরে অন্তরে মরিচাই পরিপূর্ণ হয়ে গেছে, যাদের ভেতরে জিলেপির প্যাঁচ ঢুকে আছে, এরকম ক্রিটিক্যাল লোকগুলো জান্নাতে যাবে না। জান্নাতে যাবে খুব সহজ সরল মানুষগুলো জান্নাতে যাবে, যাদের অন্তর ভালো ছিল, মন ভালো ছিল, পৃথিবীর জমিনে যতটা পেরেছে ইবাদত করেছিল, নিরীহ মানুষ ছিল, খুব সহজ সরল ভাবে জীবন যাপন করেছিল, আর খুব সাদামাটা ভাবে জীবন যাপন করেছিল, নিরীহ ব্যক্তি ছিল। জি, প্যাঁচ মোচ কিছু ছিল না, যতটা পেরেছে ইবাদত করেছে, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মাফ চেয়েছে। এই মানুষগুলো জান্নাতে যাবে। বোঝা গেল? হ্যাঁ। আর যদি ফজরের নামাজ পড়ে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম এক কোদাল মেরেছে আলেতে, মাত্র 12 ইঞ্চি বেরিয়ে এসেছে, তখন বলছে আজকের ফজরের নামাজ কিন্তু কবুল হয়েছে। এক কোপেতে 12 ইঞ্চি বেরিয়ে এসেছে। সুতরাং এই মালগুলো ভালো না, যাবে না, যাবে না, করবে মাঝপথে আটকে যাবে। কথা বুঝে আসছে? এজন্য যাদের মন ভালো ছিল আর অন্তর ভালো ছিল আর কাজ ভালো ছিল, কর্ম ভালো ছিল, সহজ সরল ভাবে জীবন যাপন করেছিল, এই মানুষগুলো আল্লাহর দরবারে প্রিয় ব্যক্তি। এজন্য কি বলছিলাম, সাদা চামড়া কালো চামড়াটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে মনটা ভালো আর কাজ কি করেছিল বলো, ব্যাস এটাই। যদি সাদা চামড়ার গুরুত্ব আমার আল্লাহর কাছে বেশি হতো, সাদা চামড়া যদি আমার আল্লাহর কাছে সাদা চামড়ার যদি প্রাধান্য বেশি দিতেন আল্লাহ, তাহলে হযরতে বেলালের কিন্তু এই সম্মান আল্লাহ দিতেন না। কথা ঠিক কিনা ভুল বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু সাদা চামড়ার মানুষ ছিলেন না। বুঝে যাচ্ছে? আসো, ভুল বুঝবেন না, রাগ করবেন না। পরিবর্তনের ছাতায় আসেন, বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করেন আজকের দিনটা কেমন গেল। যদি মনে হয় যে না আজকের দিনে আমি তো জেনে শুনে একটাও মিথ্যা বলিনি, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে।
দিনের বেলাটা হিসাব করে দেখেন আজকে দিনটা কেমন গেল, লোককে ঠকিয়েছি নাকি না। দিনে শুনে তো আজকে ঠকাইনি আলহামদুলিল্লাহ। একটা লোক চাল 5 কেজি বলে দিয়ে চলে গেছিল, কিন্তু আমার মুদিখানা দোকান, চালের ওজনটা আমি ঠিকঠাকই করেছি, ও চলে গেছে বলে যে 100 গ্রাম কম দিয়েছি, এটা হয় না। তাহলে জানবেন ঠিক আছে। এই খুঁজে বার করুন, আপনি আপনারটা বার করুন, উনি উনারটা বার করুন, উনি উনারটা করুক, উনি উনারটা করুক, আমি আমারটা করি। খুঁজে বার করলেই কাজ হয়ে যাবে, খুঁজে বার করলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এখন কিন্তু আমার আল্লাহকে রাজি করা খুব সহজ, আল্লাহকে রাজি করা খুব সহজ। এবার আপনারা বলবেন ভাইজান আল্লাহকে রাজি করা খুব সহজ না কঠিন, জানলেন কি করে? হ্যাঁ শোনেন, আল্লাহকে রাজি করা খুব সহজ বলছি এই জন্য, ভালো করে শোনেন। একটা কথা মনে রাখবেন, ভালো স্টুডেন্টদের ভেতরে, ভালো ছাত্রদের ভেতরে ভালো নাম্বার পাওয়া খুব কঠিন। আমার কথা কিছু বুঝছেন? আরে বাবা আমার কথা কিছু বুঝতে পারছেন আপনারা? মাইকের আওয়াজে বোঝা যাচ্ছে তো? তাহলে উত্তর দেন একটু। ভালো স্টুডেন্টদের ভেতরে, ভালো ছাত্রদের ভেতরে ভালো নাম্বার পাওয়া খুব কঠিন, কারণ সবকটাই ভালো, তার ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন। আর খারাপ ছাত্রদের ভেতরে, খারাপ স্টুডেন্টদের ভেতরে, খারাপ ছাত্রদের ভেতরে সবকটাই 3rd ডিভিশন পায়, তার ভেতরে যদি কেউ একটু ভালো পড়াশোনা করে সে 1st ডিভিশন পেয়ে যাবে। তাহলে খারাপ স্টুডেন্টদের ভেতরে ভালো ছাত্র হওয়া খুব সহজ। আর এখন সব খারাপ মানুষের সংখ্যা বেশি, তৎকালীন সময়ে ভালো লোকের সংখ্যা বেশি ছিল, এটা মনে রাখতে হবে। জি, হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর মা রাবিয়া বাসরি তিনি বলছেন আমিও পারি। উনিও তো কম না, নামাজের মুসাল্লা নিয়ে এরকম করে উড়িয়ে দিলেন খোলা আকাশের নিচে, জমিনের উপরে হাওয়াতে নামাজের মুসাল্লা ভেসে উঠলো, মা রাবিয়া বাসরি হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলবেন না? তো কেউ তো কম নয়, কেউ কাউকে ছাড়বে না। তো সুতরাং সব ভালোর ভেতরে ভালো হওয়া খুব কঠিন। আর এখন তো সব খারাপ, সব খারাপ বলবো নি, ম্যাক্সিমামটাই খারাপ। জি, ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছে। বলবেন হুজুর কি বলছেন, দাঁড়িয়ে আছে নামাজ আছে? আরে বাবা দাঁড়িয়ে আছে নামাজ আছে, পকেট চেক করেন বিড়ি আছে। আর যদি বলেন পকেট চেক করে দেখলাম বিড়ি নেই, তো ভেতর চেক করেন তাহলে হিংসা আছে। কথা মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? ভেতর চেক করেন হিংসা আছে। তাও যদি বলেন যে না উনি হাজী সাহেব, দাঁড়িয়ে আছে নামাজ আছে হজ আছে, আরে বাবা ভিতর চেক করেন, ওর ভেতরে অহংকার আছে, কিছু না কিছু ঢুকে আছে, কিছু না কিছু ঢুকে আছে। ও এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেনি। যে হুজুর নামাজ পড়ছে, আরে বাবা নামাজ পড়ছে তো কি হবে, ও মহিলা সমিতির হেড হয়েছে, ঢুকে আছে কিছু। আর ওই নামাজ পড়ছে হুজুর মুখে দাঁড়িয়ে আছে, আরে বাবা নামাজ পড়ছে তো কি হবে। ও পাড়া থেকে আপনার কি বলে ঘোষেদের ছেলেটা যখন গয়লাটা যখন দুধ দহন করতে আসে গরুর, তখন আপনার বিবি মাথায় গায়ে কাপড় না দিয়ে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে তো কি হবে। সুতরাং সার্বিকভাবে যদি দেখা যায় কিছু না কিছু ডিস্টার্ব তার মধ্যে ঢুকে আছে। এই জন্য আমি বলেছিলাম এখন খারাপ লোকের সংখ্যা বেশি, ভালো লোকের সংখ্যা কম। তবে ভালো লোক আছে, ভালো লোক যদি না থাকতো তাহলে কিয়ামত হয়ে যেত, কথা ঠিক কিনা? ভালো লোক আছে, যতদিন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ইমানদার থাকবে, তার ওসিলায় আমার আল্লাহ কিয়ামত করবেন না। তাহলে ভালো লোক আছে কিন্তু সেটা কম, সেটা সংখ্যাই কম, কমে গেছে, সেটা কমে গেছে। সুতরাং এর ভেতরে যদি কেউ একটু প্রিপারেশন ভালো করে নিতে পারে, প্রস্তুতি যদি ঠিকঠাক নিতে পারে, সেই মানুষটাই আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। ওই জন্য আমি বলেছিলাম যে খারাপ স্টুডেন্টদের ভেতরে নাম্বার ভালো করা খুব সহজ, ভালো স্টুডেন্টদের ভেতরে নাম্বার ভালো পাওয়া খুব কঠিন। তৎকালীন সময়ে মোবাইলে রিংটন, মোবাইল ছিল না, এই মোবাইলে ফেসবুক চালিয়ে ভালো জিনিস দেখতে দেখতেও খারাপ জিনিস বেরোবার কোনো সুযোগ ছিল না। তৎকালীন সময়ে এত গান বাজনা ছিল না,
তৎকালীন সময়ে এত নাচের ব্যবস্থা ছিল না, তৎকালীন সময়ে এত মিথ্যেবাদী লোক ছিল না, তৎকালীন সময়ে এত ঘুষখোর ছিল না, তৎকালীন সময়ে মহিলা সমিতির ব্যবস্থা ছিল না, তৎকালীন সময়ে আপনার কি বলে তৎকালীন সময়ে জি বাবাজি বন্ধন লোনের ব্যবস্থা ছিল না। এগুলো সব 20-50 বছর আগে, 100 বছর আগে কিন্তু এত পাপের কাজের ব্যবস্থা কিন্তু পাপ হওয়ার সম্মুখীন এত মানুষ কিন্তু পাপের দিকে অগ্রসর হতে পারতো না। তার কারণ পাপ হওয়ার কাজগুলো খুব কম ছিল, সে সময় এত পাপ হওয়ার জিনিসপত্র ছিল না। আজকের দিনে পাপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আপনি মোবাইলে শুয়ে শুয়ে একটা ওয়াজ শুনছেন, হঠাৎ করে ওয়াজটা শেষ হয়ে যাওয়ার পরই একটা ন্যাংটা মেয়ে এসে আপনার সামনে কোমর দুলি নেচে দিল, আপনি কি করবেন? ওটা হচ্ছে কি বলবেন? বলবে অ্যাড হচ্ছে, অ্যাড, ওটা অ্যাড। ওই অ্যাডটা যদি না হয় আবার এরা টাকা পাবে না। কি বলছি বুঝতে পারেন? বুঝে যাচ্ছে? তাহলে আপনি কি করবেন? আমি ওয়াজ শুনছি তো। হ্যাঁ আপনি ওয়াজ শুনছেন তো, আমি কি মানা করেছি আপনাকে? বলেছি যে ওয়াজ শুনেন না, আপনি ওয়াজ শুনছেন, কিন্তু ওয়াজ শুনবেন কিন্তু আপনার সামনে নাচ এসে পৌঁছে যাবে, নাচ দেখবেন। ইচ্ছা না থাকলেও আপনাকে দেখতে হবে, এক ঝলক হলেও দেখতে হবে, আপনাকে কিচ্ছু করার নেই। কি করবেন? কি ঠিক বলছি না ভুল বলছি? ওটা হলো অ্যাড। ও সব বুঝতে পারছেন যে চলেন আমি যেখান থেকে ছেড়ে এলাম, আসেন খেয়াল করেন, খুব খেয়াল করেন, ঠান্ডা বেরেনে খেয়াল করেন। জি কোথায় ছেড়ে এলাম? কালো চামড়া, সাদা চামড়া, মনে আছে তো? তাহলে এই বিভিন্ন রকমের চামড়ার মানুষকে আল্লাহ পৃথিবীতে পালালেন কেন? বিভিন্ন রকমের মাটি তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে গেলে বাবা, তবে আপনাদের সামনে আমি যে কথা বোঝাতে চাইছিলাম বাবাজি আমার ভাইরা লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করেন বাবাজি আমার ভাইরা। তবে আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যার মনটা ভালো, কাজটা ভালো, আমলটা ভালো, ওই ব্যক্তিটাই আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা। বলো আরো জোরে বলো। রে বাবা জোরে হবে না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য সাদা চামড়া কালো চামড়া কোনো তফাৎ নাই, আমার আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই, কোনো তফাৎ নাই। আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যার মন ভালো, সাথে আমল ভালো। আপনাদের জানা আছে ও বাবাজি আমার ভাইরা, কেসিয়া স্কেলের নাম কি আপনারা শুনেছেন? কেসিয়া স্কেলের কি নাম আপনারা শুনেছেন? কেসিয়া স্কেলের নাম কি আপনারা শুনেছেন? যিনি মস্ত বড় একজন বক্সার ছিলেন, গোটা পৃথিবীর মানুষ যাকে চেনে, যার জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, গোটা পৃথিবীর মানুষ যাকে চেনে, এক বাক্যে কেসিয়া স্কেলকে সবাই চিনে। মস্ত বড় একজন তিনি বক্সার ছিলেন, তিনি একজন বক্সার ছিলেন বাবাজি আমার ভাইরা, একজন বিখ্যাত মানুষ ছিলেন যার নাম হলো কেসিয়া স্কেল। আল্লাহ ক্ষমতাও দিয়েছিলেন ঢেলে, এক ঘুষি মাত্র এদিক থেকে ওদিকে হিলে, নাম হলো কেসিয়া স্কেল। এই কেসিয়া স্কেল একজন কালো চামড়ার মানুষ ছিলেন। কালো চামড়ার মানুষ হওয়ার কারণে মানুষজন তাকে দেখলে নাক ছিটকাত, মানুষজন তাকে দেখলে থুতু ফেলত, মানুষজন তাকে দেখলে ঘৃণা করত, মানুষজন তাকে দেখলে নেগলেক্ট করত। কিন্তু এই কেসিয়া স্কেলে বাবাজি আমার ভাইরা, তিনি একদিন ফ্লাইটে করে যাচ্ছেন, প্লেনে করে যাচ্ছেন। আমি বোঝানোর জন্য বলছি, খালি ভালো করে শোনেন। এই কেসিয়া স্কেলে ফ্লাইটে করে যাচ্ছে, প্লেনে করে যাচ্ছে। প্লেনের সিটে পাশে সিটে একজন ব্যক্তি বসে আছেন, বসে আছেন একটা ইংরেজিতে একটা বই পড়ছেন, পুস্তক পড়ছেন। ওই বইটা অন্য কিছু নয়, ওই বইটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। কেসিয়া স্কেল সেই সময় বলেছিলেন, ভাই এই বইটা কি আগে একটু দেওয়া যাবে প্লিজ? এক্সকিউজ মি, দয়া করে শুনবেন ভাই।
কেসিয়াস গেলে কি যখন বইটা দেওয়া হলো, কেসিয়াস গেলে প্লেনের সিটের উপরে বসে বসে ওই বইটা পড়তে শুরু করলেন, বইটা পড়তে চালু করলেন। বইটা আমার রাসূলুল্লাহর জীবনী, তিনি কিন্তু ঈমান কবুল তখনও করেননি, তিনি একজন গায়ের কম ছিলেন, তিনি কিন্তু এবারে নবীর জীবনী পড়ছেন। নবীর জীবনী পড়তে 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 তিনি একটা জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে আমার নবী বলেছেন এই পৃথিবীর জমিনে সাদা চামড়ার কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই, পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে নাই। কেসিয়াস গেলে পড়তে লাগলেন, পড়তে পড়তে গিয়ে তিনি পেয়ে গেলেন গোরাবুল আরবের জীবনীটা পেয়ে গেলেন, যার ওয়াজ আপনারা বারে 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 শুনেছেন, যাকে বলা হতো আরবের তারকাক। তিনি একজন কালো চামড়ার মানুষ ছিলেন, দেখতে খুব খারাপ ছিলেন, দেখতে খুব খারাপ ছিলেন, দেখতে তিনাকে বৎসনা ছিল। ও বাবাজি আমার ভাইরা, আল্লাহ তৈরি খারাপ বলতে না গাই, কিন্তু মানুষের চোখে তাকে খুব খারাপ লাগতো, কারণ তিনি কালো চামড়ার মানুষ ছিলেন। নাক তাকে দেখলেই মানুষ তাকে নাক ছিটকাতো। আল্লাহর নবী একদিন বলেছিলেন, হে গোরাবুল আরব, হে গোরাবুল আরব, তুমি কি বিবাহ করেছো বলো। গোরাব সেই সময় বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিবাহ করব কি করে হুজুর? হুজুর আমি হলাম একজন কালো চামড়ার মানুষ, হলো মানুষ দেখলি আমাকে নাক ছিটকা গায়ে থুতু ফেলে। হুজুর আমাকে কে মেয়ে দেবে? আমার বয়সও বেশি হয়ে গেছে, হুজুর বিবাহ করার কিন্তু আর হবে না। আল্লাহ নবী একটু মুচকি এসে বললেন, হে গোরাব শোনো শোনো, তুমি কি বিবাহ করার ইচ্ছা আছে বলো, যদি ইচ্ছা থাকে আমি রাসূলুল্লাহ তোমার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আমার নবী কত খেয়াল রাখতেন। রাসূলুল্লাহ যতই জরুরি আলোচনার মধ্যে থাকুক না কেন, একটা বাচ্চা ছেলেও আমার নবীর সামনে এসে কথা বলার সুযোগ পেত। এটাই ছিলেন বিশ্ব নবী মহামানব। এই জন্য আজও বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets। এটা বলতে বাধ্য হয়েছে, রাসূলুল্লাহর যে আদর্শ, নবীর যে আখলাক, নবীর যে ব্যবহার, নবীর যে শিষ্টাচার গোটা পৃথিবীর মানুষকে অবাক করেছে। আমার নবী শুধু নামাজ, দাড়ি, টুপি এটা নিয়ে কিন্তু ছেড়ে দেন, এটা নিয়ে ইসলাম কমপ্লিট নয়। আমার রাসূলুল্লাহর সামনে একটা বাচ্চা ছেলে এসেও মনের কথা বলার সুযোগ পেয়েছে। কথা বুঝে আসছে? আমি বুঝতে পারছি আপনাদের দেখে খারাপ লাগছে, সরে যান, সরে যান, বাইরে চলে যান না, লাগিয়ে দিয়েছেন তো। চেঁচালে মুখ মাখবে, দেখলে হাসবেন, সরে যান, সরে যান, বাইরে যান, বাইরে চলে যান, লাগানো আছে তো, ইউটিউব খুলতে হবে না, আপনি সরে যান, অসুবিধা নেই। এই জায়গায় যদি আপনাকে তুলি না, আপনি চিনলে বলবেন, আপনারও মুখ মাখবে। আপনি যদি দেখেন যে মুখ দেখে হাসি লাগে, সরে যান। আমি তো বলিনি আমার মুখ দেখে, না না আসছে। আমি হুজুর সব খেয়াল রাখি, অন্য হুজুর পেয়ে যাবে। চেঁচিয়ে ওয়াজ করলে, টান দিলে মুখ একটু পরিবর্তন হবে না? হবে, হবে। খেয়াল করে, লক্ষ্য করে বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, এটা ছিল রাসূলুল্লাহর আদর্শ, এটা ছিল নবীর দেওয়া শিক্ষা। কথা বুঝে আসছে? আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, ওই গোরাবুল আরব যাকে আল্লাহর নবী বললেন তুমি বিবাহ করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বিবাহ করার ইচ্ছা আছে। আল্লাহর নবী বলেন, তাহলে শোনো, তোমার মতো কালো চামড়ার মানুষকে দিয়ে আর মদিনার সুন্দরী মহিলার সঙ্গে বিবাহ দিয়ে আমি পৃথিবীর জমিন থেকে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো ভেদাভেদ নাই, পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার কোনো তফাৎ নাই, এটা আমি রাসূলুল্লাহ মুছে দিতে চাই। কেসিয়াস গেলে যখন প্লেনে বসে বসে তিনি যখন এই কথা যখন পড়তে শুরু করলেন, এই জীবনী যখন পড়লেন, তিনি হতভম্ব হলেন, অবাক হলেন। কে বিশ্ব নবী? কি একজন মনীষী, কে? কেসিয়াস গেলে থাকতে না পেরে সেই সময় তিনি কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছিলেন।
আগে নাম ছিল কেসিয়াস কেলে, পরবর্তীকালে নাম দেয়া হলো মোহাম্মদ আলী কেলে। কথা বুঝে আসছে? জি চলুন, আলোচনা খুব বেশি লম্বা করব না, যেখান থেকে ছেড়ে এলাম আমি সেই দিকে আগিয়ে যাচ্ছি। খেয়াল করুন, লক্ষ্য করুন বাবাজি আমার ভাইয়েরা, যেখান থেকে ছেড়ে এলাম এই মাটি নিয়ে যাওয়া হলো। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? আমি যেখানে ছাড়বো ওখানেই ধরবো, এটা আমার সিস্টেম। কথা বুঝে আসছে? না হলে আপনাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবো না। জি, মাটি নিয়ে যাওয়া হলো। হযরতে জিবরাইল ফেরেশতা পারলেন না, হযরতে মিকাইলও পারলেন না, কিন্তু হযরতে আজরাইল মাটি নিয়ে গেলেন। ওই মাটিকে আমার আল্লাহ নিয়ে দিলেন, নিয়ে মিক্সড করে আমার আল্লাহ হযরতে আদম আসলামকে বানালেন। আদমের যখন বডি বানানো হলো, আদমের যখন স্ট্রাকচার তৈরি করা হলো, আমার রব্বুল আলামিন ওই আদমের বডিকে আমার আল্লাহ 40 বছর জমিনের উপরে শুইয়ে রাখলেন। হযরতে আদমের গোটা বডি বানানো হয়েছে, হযরতে আদমের গোটা শরীর তৈরি করা হয়েছে, কিন্তু হযরতে আদম উঠে দাঁড়াতে পারেন না। হযরতে আদম তখনও হাত নাড়তে পারেন না, হযরতে আদমের পা চলে না, দাঁড়াতে পারে না। কিন্তু হযরতে আদমের মধ্যে আমার আল্লাহ তখনও আত্মা রূহকে ফুঁকে দেন না। আত্মা না দেওয়ার কারণে হযরতে আদম তখনও তিনি সচল নয়, অচল। হযরতে আদমকে আল্লাহ শুইয়ে রেখেছেন 40 বছর হযরতে আদম শুয়ে আছেন। হযরতে আদম আসলামকে মাঝে 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 আকাশ থেকে ফেরেশতারা এসে দেখতে আসেন। হযরতে আদমের চেহারা দেখে তারা অবাক হয়ে যায়, হতভম্ব হন, আর মাঝে মাঝে বলতে লেগেছেন, হায় রে হায়, ইনি হবেন মানব জাতির আদি পিতা হযরতে আদম আসলাম। এই আদমকে আমার আল্লাহ সামনে রেখে আদমের আওলাদ গোটা কোটি কোটি পৃথিবীর জমিনে আল্লাহ মানুষকে ছড়িয়ে দেবে। ফেরেশতারা এরকম কথা বলতে শুরু করে। জান্নাতের ভেতর থেকে বাবাজি আমার মায়েরা, ইবলিস শয়তানও মাঝে মাঝে আসে, একটা নিয়মিত সময় বের করে টাইম এসে বাবাজি আমার মায়েরা ও তরুণীরা শুনে নাকি আদমের চেহারা চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে, গোল করে ঘুরতে থাকে, আর আদমের সামনে গিয়ে বিড়বিড় বিড়বিড় করে বকতে থাকে। কারণ ইবলিস শয়তানের ভেতরে ছিল হিংসা, ইবলিস শয়তানের ভেতরে ছিল অহংকার। আদম আসলামকে দেখে সে সহ্য করতে পারে, আর এই ইবলিস শয়তান তার মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছিল জানেন? এই পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ পাঠানোর আগে জিন জাতিকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। এই জিন জাতি পৃথিবীর জমিনে এসে তাদের যখন বংশধর বেড়ে গেল, তারা পৃথিবীর জমিনে মারামারি, খুনোখুনি, কাটাকাটি, হানাহানি, সমস্ত রকম অন্যায় কাজ তাদের মধ্যে দেখা গেল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে বলে, ফেরেশতা যাও, তোমরা গিয়ে ওই জিন জাতিগুলোকে মেরে, জিনেদেরকে মেরে সব জঙ্গলের দিকে তাড়িয়ে দাও। তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই জিনেদেরই একটা বাচ্চা যার নাম হলো ইবলিস শয়তান। কথা বুঝা গেল? ইবলিস শয়তান সেই সময় খুব ইবাদত করত, খুব জিকির করত, ইবাদত করত, যার ইবাদত দেখে ফেরেশতারা বড় খুশি হয়ে গেলেন, হয়ে গিয়ে বলেন, আল্লাহ যদি হুকুম দেন তাহলে এই জিনেদের একটা বাচ্চা আছে, খুব ভালো দেখে মনে হচ্ছে, একে তাহলে আকাশে নিয়ে যেতাম। আল্লাহ বলে, তোমাদের যখন ইচ্ছা লাগছে তো নিয়ে এসো, নিয়ে এসো। প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা একটু আরো বেশি শিখিয়ে দিলেন এইভাবে আল্লাহকে ডাকতে হয়। সে এত ইবাদত জিকির আসকার বাড়িয়ে দিল, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। আস্তে আস্তে তার প্রমোশন হতে লাগলো। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার সুযোগ পেল, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যাওয়ার সুযোগ পেল। অনেক লম্বা ঘটনা, কিন্তু আমার আল্লাহ তার মনের কবর জানতো যে তার মধ্যে একটা জিনিস কাজ করছে, সেটা হলো অহংকার। তার মধ্যে একটা জিনিস কাজ করছে, সেটা হলো হিংসা। এই হিংসা আর অহংকার তার মধ্যে লুকিয়ে আছে। সুতরাং সে যত বড়ই ইবাদত করুক না কেন, তাকে একটা কথা বলবে, যার কারণে আমি আল্লাহ তার কোটি কোটি বছরের ইবাদতকে নষ্ট করে আমার জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দেব।
এটা কিন্তু আমার আল্লাহ আগে থেকেই জানেন। বুঝে আসছে বাবাজি? হ্যাঁ বাবাজি আমার ভাইরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কোন জায়গা থেকে? দরুদ শরীফ আল্লাহুম্মা। এই তো এবারে নামবো এখান থেকে, জলসা থেকে নামবো এবার নামবো, নেমে গাড়ি ছাড়বো। আমি নেমে ফোন করছি আপনাকে, নেমে ফোন করছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কুরুনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে পড়েন না, ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা গাইছে পাখি মনের সুখে আল্লাহরি গুণগান। গাইছে পাখি মনের সুখে আল্লাহরি গুণগান। আমরা মানুষ বড়ই বেহুশ, ভুলে যাই তারি নাম। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, এরপর আদম আসলামকে আল্লাহ যেভাবে বানালেন, অনেক লম্বা কথা বুঝে আসছে। 40 বছর পরে আত্মা দিয়েছিলেন আল্লাহ। আত্মা দেওয়ার পরে সর্বপ্রথম আত্মা কোথায় পৌঁছেছিল এবং আদম আসলাম জীবিত হওয়ার পরে সর্বপ্রথম কি কাজ করেছিল, লম্বা অনেক কথা আরো আলোচনা। তো যাই হোক, আমি আর লম্বা করতে চাইছি না, সময় আর দীর্ঘায়ু করব না। মাশাআল্লাহ, আমার পরবর্তী হযরত চলে এসেছেন, আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা কুতুবউদ্দিন সাহেব মাশাআল্লাহ ভাইজান এসেছেন। আপনারা সকলে বসে বসে ওয়াজ শুনেন। বিদায় নিলাম আর সমস্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আর মহান আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ দেন, আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। বলা কর মধ্যে কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। ব্যক্তিগত আমি কাউকে কটাক্ষ করার জন্য আসি না। তো যাই হোক, মনে কষ্ট হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। বিদায় নিলাম। গুনাহগার পীরের আওলাদ হিসেবে এসেছিলাম, দু চার কথা কিছু আলোচনা করলাম। আল্লাহ আমাকে এবং আপনাদের